ডায়ান বুন্টিং মার্বেল জিও ফরেস্ট। মালয়েশিয়ার এই লঙ্কাবি দ্বীপপুঞ্জের অন্যতম দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি হলো এই ডায়ান বান্টিং আইল্যান্ড। এই ডায়ান বান্টিং আইল্যান্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা যে হ্রদটি দেখাচ্ছি, গর্ভবতী হ্রদ বলে যেটা, প্রেগন্যান্ট লেক, এইটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি। সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ এটা। এই হ্রদে এসে দেশ বিদেশের পর্যটকরা বিভিন্ন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি, বোটিং, সুইমিং এসবে মেতে ওঠে। এরপরে আমরা চলে আসলাম ঈগল আইল্যান্ডে। এখানে নৌকা থেকে চিকেনের টুকরো সমুদ্রের মধ্যে ছুঁড়ে দিলে শয়ে শয়ে ঈগলের ঝাঁক এসে এই চিকেনের টুকরোগুলো ওরা পায়ে করে তুলে নিয়ে যায় এবং উঠতে উঠতেই ওটা মুখে পুরে দিচ্ছে। লঙ্কাবি দ্বীপটার নাম হয়েছে এই ঈগলদের নাম অনুসারেই, যেখানে লং মানে হচ্ছে ঈগল, অন্যদিকে কাউই মানে হচ্ছে লালচে বাদামি। লঙ্কাবিতে সাধারণত দুটি প্রজাতির ঈগল দেখা যায়, তারা হলো লালচে বাদামি ঈগল, যা ব্রাহ্মণী কাইট নামেও পরিচিত, এবং সাদা পেটযুক্ত সামুদ্রিক ঈগল। এর মধ্যে লালচে বাদামি রঙের যে ঈগলটা আমরা দেখতে পাচ্ছি এইটাই সবথেকে বেশি দেখা যায় লঙ্কাবিতে। এবং এই লঙ্কাবি এই ঈগলগুলো লালচে বাদামি রঙের যে ঈগল, এই ঈগলের স্ট্যাচুই কিন্তু অ্যাকচুয়ালি ঈগল স্কোয়ারে রয়েছে। শ্রেয়ানের বার্থডে ট্রিট, শ্রেয়ান আমার বার্থডে ট্রিট এটা। ঈগল আইল্যান্ডে ঈগল ফিডিং করিয়ে এখন আমরা চললাম আরেকটা আইল্যান্ডের উদ্দেশ্যে, যে আইল্যান্ডটার নাম হচ্ছে বেরাসবাসা স্থানীয় ভাষায়। এই বেরাসবাসা আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজাতির কোরাল এই আইল্যান্ডে দেখতে পাওয়া যায়। এই আইল্যান্ডের সবথেকে মজার জিনিস হলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বোটটা কিন্তু দ্বীপের শেষ অবধি গেল না, দ্বীপের ধার থেকে অনেকটা দূরে বোটটা দাঁড়িয়ে গেল। এবং দেখুন এই ফ্লোটিং রাস্তাটার ওপর দিয়ে আমরা কি সুন্দর হেঁটে হেঁটে দ্বীপে পৌঁছাচ্ছি। লঙ্কাবির পশ্চিম প্রান্তে কুয়া শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই বেরাসবাসা আইল্যান্ড। এই বেরাসবাসা আইল্যান্ডের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এটা ন্যাচারাল কোরাল এখানে খুব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও এটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। এর রেন ফরেস্ট এখানকার সুন্দর দেখার মতন জায়গা। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, এছাড়াও স্নোরকেলিং, বোটিং এগুলো তো রয়েইছে। বন্ধুরা, আপনাদের সামনে কিছু ডেড কোরালের টুকরো আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে কোরালের টুকরোটা, এটা সমুদ্রের ঢেউয়ে ভেসে পাড়ে চলে এসছে। এইটাই আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরও কিছু দেখাচ্ছি যে সমুদ্রের ঢেউয়ে কীভাবে কোরালগুলো আসছে। এই দেখুন কোরালের টুকরো, কোরালের টুকরো আছে, একটু পাথর, একটু হচ্ছে কোরাল। এই দেখুন কোরাল। এই ছবির মতো সুন্দর বেরাসবাসা দ্বীপটা কিন্তু কোনো মানুষ থাকে না, খালি জাস্ট আইল্যান্ড হপিংয়ের জন্য যে ট্যুরিস্টরা আসে
সেই ট্যুরিস্টরা এখানে এসে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করা এবং ঘুরে দেখার পরে এরা ফিরে যায়। এবং এখানে কিছু স্টল রয়েছে, যে স্টলের লোকেরাও কিন্তু ওই মূল ভূখণ্ড যেটা লঙ্কাবীর সেখান থেকে চলে আসে এখানে, ওরা এখানে বিক্রি বাট্টা করে আবার কিন্তু দিনের শেষে ফিরে চলে যায়। জায়গাটার নাম হচ্ছে বারাসবাসা আইল্যান্ড। দেখছি ম্যাক্সিমাম ফরেনার ভর্তি। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি এখানে হয়। এখানে সমুদ্রের গড়নটা এতই সুন্দর যে এখানে ট্যুরিস্টরা এসে সমুদ্রের এই অগভীর জলে খুব সুন্দরভাবে স্নান করতে পারে, সাঁতার কাটতে পারে। এছাড়াও এখানকার যে রেন ফরেস্টের যে জঙ্গলটা রয়েছে তার পাহাড়ে ট্রেকিং করার জন্য কিন্তু অনেকে এখানে আসে। এছাড়াও এই জঙ্গলের মধ্যে, রেন ফরেস্টের মধ্যে প্রচুর বানর এছাড়াও বন্য প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া সমুদ্রে ডলফিনটাও প্রচুর এখানে দেখতে পাওয়া যায়। কি সুন্দর ফ্লোটিং রাস্তায় দুলতে দুলতে এখন এগিয়ে চললাম আমাদের বোটের দিকে, কারণ এখান থেকে এখন ফেরার সময় হয়ে গেছে। মোটামুটি আইল্যান্ড হপিংয়ের টাইম হচ্ছে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা মতো লাগে টোটাল লঙ্কাবীর আইল্যান্ড হপিংয়ের ট্যুরটায়। তো আমাদের এই বেরাসবাসা আইল্যান্ডের পরে এখন আমাদের ফেরার পালা। এখন আমরা লঙ্কাবীর মূল ভূখণ্ডে যাব, তার জন্যে এখন ফিরে চললাম বোটের দিকে। আমরা যে রিসোর্টটা আছি সেটা থেকে দেখা যাচ্ছে বেলাভিস্তা ওয়াটারফ্রন্ট। এখন আমরা লঙ্কাবী মেন আইল্যান্ডে চলে আসলাম। এরপরে আমাদের লাঞ্চের পরে আবার নেক্সট ট্রিপ হচ্ছে স্কাই ব্রিজ, গ্লেড, এইগুলো। আইল্যান্ড হপিং সেরে এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চট করে লাঞ্চটা সেরে নিয়ে এখন চললাম স্কাই ব্রিজের দিকে। স্কাই ব্রিজ, গ্লেড এইসব যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 42 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে রয়েছে এই বিশ্বের সবথেকে স্টিপেস্ট কেবল কার। মানে পৃথিবীর সবথেকে খাড়া কেবল কার হচ্ছে এই লঙ্কাবীর স্কাই ব্রিজের কেবল কারটা। দেখতেই পাচ্ছেন 42 ডিগ্রি কোণে এটা দাঁড়িয়ে রয়েছে। লঙ্কাবীর এই কেবল কারের স্টার্টিং পয়েন্ট থেকে যেটা এন্ড পয়েন্ট মাচিনচাং পর্বতের যে পয়েন্টটা, সেইখানে পৌঁছানোর পরে খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া এখানে দেখতে পাওয়া যায়। এবং এই পর্বতটা শুধু কোনো পর্বত নয়, এটা 550 মিলিয়ন বছরের পুরনো ভূতাত্ত্বিক বিস্ময়ের মধ্যে একটা পড়ে। এইটা 1999 সালে তখনকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার মাহাথির মোহাম্মদ এই সময় লঙ্কাবীর কেবল কারটার প্রকল্পের সূচনা করেছিলেন এবং 2003 সালে এই লঙ্কাবীর কেবল কার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আমার এই টুকরো টুকরো ইনফরমেশনগুলো যেগুলো শুনতে পাচ্ছেন, এছাড়াও এই ইনফরমেশনের এগেনস্টে আরও যদি ইলাবোরেটলি কিছু শুনতে চান বা দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেইগুলো থেকে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। স্কাই ব্রিজে যাওয়ার জন্য লঙ্কাবী কেবল কার থেকে নেমে আবার স্কাই গ্লাইডে উঠতে হয়। কিন্তু এছাড়াও স্কাই গ্লাইডে যারা টিকিট বুক করতে চান না, তারা কিন্তু হেঁটেও কিন্তু লঙ্কাবী স্কাই ব্রিজে পৌঁছাতে পারেন। অনেকটা নিচে নেমে তারপরে লঙ্কাবী স্কাই ব্রিজে পৌঁছাতে হয়, যার জন্যে বেশিরভাগ পর্যটকই লঙ্কাবী এই কেবল কারে এসে আবার স্কাই গ্লাইডের টিকিট বুক করেন
বা নিচ থেকে একেবারে কম্বো টিকিট কেটে স্কাই গ্লাইডে ওঠার জন্য চলে আসেন। প্রায় 125 মিটার মানে 410 ফুট বাঁকযুক্ত বিশ্বের দীর্ঘতম বাঁকা এবং ঝুলন্ত সেতু হচ্ছে এই লঙ্কাবীর স্কাই ব্রিজ। সমুদ্র থেকে প্রায় 2170 ফুট উঁচুতে এই স্কাই ব্রিজটা অবস্থিত। 2005 সালে এই ব্রিজটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। তারপরে আবার কিছুদিন পরে নতুন করে কিছু কাজ করার জন্যে বন্ধ ছিল। আবার 2015 সালে এটা আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্যে। এরপরে আছে এর সাথে স্কাই গ্লাইড, যেটা আর একটা সুন্দর জিনিস হলো, যখন এই পাহাড়ি এরিয়াতে যখন খুব জোরে হাওয়া দেয় বা ঝড় ওঠে, তখন কিন্তু এই কেবল কার এবং স্কাই ব্রিজ দুটোই কিন্তু জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর মনুষ্যসৃষ্ট বিস্ময় স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম হলো এই লঙ্কাবীর এই স্কাই ব্রিজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন দূর থেকে যে একটা লিফটের বক্সের মতো নেমে আসছে, এটাই হচ্ছে লঙ্কাবীর স্কাই গ্লাইড। এটা কেবল কারের পয়েন্ট থেকে স্কাই ব্রিজ অবধি নিয়ে যাওয়ার জন্য এই স্কাই গ্লাইডটা ইউজ হয়। এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। যারা নিচ থেকে কম্বো টিকিট কেটে আসেন তাদের ব্যাপারটা আলাদা, তাদের কোনো টিকিটের দরকার পড়ে না। কিন্তু যদি কেউ কম্বো টিকিট না কেটে আসেন তবে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয় স্কাই গ্লাইডে ওঠার জন্যে। এটা অটোমেটিক্যালি চলে, নিচে এবং ওপরে দুটো পয়েন্টের সুইচ আছে, বাইরে থেকে এটি অপারেট করা হয়। 12 জন একসাথে উঠতে পারে। 1050 কিলোগ্রাম ওজন ধারণ ক্ষমতা এই স্কাই গ্লাইডটার। চারিদিকে কাঁচ দিয়ে তৈরি, যাতে এই মাউন্ট মাচিনচাং পর্বতমালাটা পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তার কারণে মাউন্ট মাচিনচাং পর্বতমালাকে টাটা বাই বাই জানিয়ে এখন আমরা নিচের দিকে নামছি ওয়ার্ল্ড স্টিপেস্ট গন্ডোলাতে করে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ঘুরিয়ে আমি ওপর থেকে দেখাচ্ছি যে কতটা উচ্চতায় এই কেবল কারটা উঠেছিল এবং এই কেবল কারটা কতটা উঁচু থেকে নিচে নামছে এবং কতটা স্টিপ। 9:30 থেকে 6টা অবধি জেনারেলি এটা খোলা থাকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে খুব জোরে হাওয়া দিলে বা ঝড় উঠলে কিন্তু এই কেবল কারটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় দর্শকদের নিরাপত্তার কথা ভেবে। এখন স্কাই ব্রিজ ঘুরে কেবল কার থেকে এখন নামছি। কেবল কারের টপের থেকে এখন টপ স্টেশন থেকে এখন গ্রাউন্ড লেভেলে যাচ্ছি। তারপরে ওখান থেকে 3D স্কাইডোম সব শোগুলো আছে। এই আর্ট গ্যালারিতে না ঢুকলে বোঝাই যাবে না যে এই সব ছবিগুলো
3D ভার্সনে হাতে আঁকা। দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এগুলো সব মূর্তি হিসাবে তৈরি করা। Thank you, ladies and gentlemen, and hope you enjoyed the largest indoor 3D laser project from Show Malaysia. Presented to you by Panorama Academy. 3D আর্ট গ্যালারির অন্যতম আকর্ষণ হচ্ছে এই লাইট অ্যান্ড সাউন্ড শো। চলুন ঘুরিয়ে দেখাচ্ছি আর্ট গ্যালারির আরও সুন্দর সুন্দর জিনিস। ঘুরতে ঘুরতে ভেনিসে চলে আসলাম। শ্রিয়ান এখন ভেনিসের গন্ডোলায় চেপে বসেছে। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে এই কম্পাউন্ডের মধ্যেই যে জলাশয়টা আছে, এখানে এক অদ্ভুত প্রাণীর সাথে দর্শন হয়ে গেল। এটা খুব সম্ভবত আমাদের বাংলায় যে গোসাপ দেখা যায় সেই গোসাপই মনে হচ্ছে। বন্ধুরা, এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল, যেটা সেটাই মালয়েশিয়াতেই অবস্থিত, জেন্টিং হাইল্যান্ড বলে একটা জায়গায়। সেটা পাহাড়ের ওপরে 28 তলা বিল্ডিং এবং 7351টা রুম সেই হোটেলে, 3টে টাওয়ার মিলিয়ে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আজকের পর্ব এইখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ।